আসসালামু আলাইকুম স্যার। তোমার ম্যাডাম আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। আসো আসো, আমি এদের ঢুকাই ফেলছি। হ্যাঁ, হয়তো বসে গেছে সব। কিন্তু বসে গেছে সব। কেমন বুঝলেন? এই 10টায় কোরআন গেল নালে হেরা করে মিটিং করাম ক্যান্সেল। যে আমি তো এটা না খুললে ইয়ে করছিলাম আগে। তোমার ইয়েতে যায়, তোমার ইমেলে ক্লাস এই যে আমার সালাম দিতেছে। এখন খুলবো কেন? এখনো খুলছে, 40 মিনিট পরে এটা বন্ধ হয়ে যাবে। আতিকুর রহমান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম ম্যাম। ভালো আছেন ম্যাম? আচ্ছা, আমি তো মহা বিপদে ছিলাম, তোমাদের সাথে তো আমার এতদিন কথাই হয় নাই। আমার আসলে মোবাইলের সার্কিটটা মনে হয় বাস্টছে না কি জানি, আমার কানও গেছে, আমার মোবাইলও গেছে প্রায় 3 মাস, যার জন্য আমি এতদিন ঢাকায় চিকিৎসায় আসতেও পাই না, তোমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারি না। আচ্ছা, এখন তাইলে আমরা সবাই এসছো? কজন এসছো? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ার করতে হবে। আমার ল্যাপটপ নষ্ট, তোমরা মনে হয় প্রফেসর জামালউদ্দিন আহমেদ দেখতেছো, তোমার সারেরটা দিয়ে ঢুকতেছি। জি ম্যাম। ভাবলাম প্রথম দিন একটু দেখি, তারপরে কি করা যায়। আচ্ছা, আমরা মনে হয় গ্রেগরি সিরিজে ছিলাম, রাইট? রামিসা আমাকে যা বললো। হ্যালো, তোমরা দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা শোনো, এখন আমরা যে ইয়েতে ছিলাম, গ্রেগরি সিরিজে ছিলাম, আমরা কতটুকু করেছি তোমাদের খেয়াল আছে? এই প্রবলেমটা কি দিয়েছি আমি? হ্যালো, নিচে নামুন। নিচে নামান লাগবে, এরা শুনতেছে তোমার। হ্যালো, তোমরা দেখতে পাচ্ছো? জি ম্যাম, এই প্রবলেমটা দিয়েছি। জি ম্যাম। এটা দিয়েছি? জি ম্যাম। জি ম্যাম। ও মাই গড, রামিসা কি বললো? তাহলে ঠিক আছে, এটা দিয়ে থাকলে ওকে। এই চ্যাপ্টার কি শেষ করেছি নাকি না? গ্রেগরি সিরিজটা ইউ ইকুয়াল টু এই প্রবলেমটা দিয়েছিলাম। ইউ ইকুয়াল টু log of tan of pi by 4 plus। এটাও হয়েছে? জি ম্যাম। রামিসা কোথায়? রামিসা জয়েন করেছো? আচ্ছা, আরো একটা কথা শুনো, তোমরা কিন্তু আজকের পার্সেন্টেজ দিবে আমাকে, এটা রামিসার কাছে দিও, কেমন? ঠিক আছে? নিচে নামে জানো স্ক্রিনটারে।
তাহলে কি আমি এরপরে চ্যাপ্টার থেকে স্টার্ট করব? অনেক ওয়েট করতেছে, ঢুকে দাও। এখানে অ্যাডমিট ক্লিক করুন। অ্যাডমিট হয়ে যান। অ্যাডমিটে শুনুন, ওই জানি তো। তাহলে আর এটা নিয়ে তাহলে আর কথা না বলি। হ্যালো, জি ম্যাম। শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা হলে ওই ইউ ইকুয়াল টু 10 ওটাও হয়েছে না? লগ জি, cos থিটা ইকুয়াল টু মাইনাস লগ 2 এটা ওইটাও হয়েছে। হয়েছে। তাহলে তো আমার মনে হয় গ্রেগরি সিরিজ শেষ করেছিলাম নাকি? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে রামিস আমাকে কি বলেছে? আমার তো আসলে চকবাজারে থাকে, আমার ওই গলির ভিতরে গিয়ে স্ক্যান করাইতে হয়, আমার মহা মুসিবত। তাইলে নেক্সট ডেতে আজকে তাহলে ছেড়ে দিই, এটুকু হয়ে থাকলে নেক্সট ডেতে পরের চ্যাপ্টারে যাব। এই চ্যাপ্টারে মোটামুটি প্রবলেম হয়ে গেছে। ম্যাডাম আর প্রবলেম নাই এই চ্যাপ্টারে? আর প্রবলেম লাগবে না। এরপরে হাইপারবোলিক ফাংশনে যাব একদিন, আর ইয়েতে যাব, এখন সামেশন সিরিজে যাব। এখানে তো তাহলে বোধহয় আর বেশি কথা বলার দরকার নাই নাকি, বলো তো? এটা জি ম্যাম, বুঝেছি। হ্যাঁ এটা বুঝাইছিলেন ক্লাসে। ঠিক আছে, তাইলে নেক্সট সবাই কি এসছে নাকি? আমার নিজে অনেকে ওয়েটিং রুমে বলে। হ্যাঁ, অনেকে ওয়েটিং রুমে আছে। কি করতে হবে ওদেরকে বলো তো? অ্যাডমিট করেন। ম্যাম অ্যাডমিট করতে হবে। এডমিট তো এখানে দেখায় না। হ্যাঁ, এসছে রামিসা জি একটা। হ্যাঁ, মোট কয়জন আসে? এমনি তোমরা সবাই ভালো আছো তো না? আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো। জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি মোটামুটি। আমি এখন একটু ভালোর দিকে। আমি তো 2 মাস ঢাকায় চিকিৎসায় ছিলাম। আমার কান মাথা এখন এটা দাঁতের নার্ভের সাথেও কানেক্টেড হয়ে গেছে, যার জন্য আমার একটা যন্ত্রণা। আমি তো মোবাইলে বেশি কথাই বলি না, লাউড স্পিকার দিয়ে একটু কথা বলি। আর এই সাহস করে দুঃসাহস করে বসলাম আজকে এটাতে। ফাইনালি আর এখনো ক্লাস শুরুই করি নাই। ধীরে ধীরে তাহলে শুরু করব। সরি, তোমরা 10টায় আমি চেয়েছিলাম, আমি আসলে 10টার দিকে ঢুকতে পারতেছিলাম না। তাইলে আজকের এটা ছেড়ে দিই না? আর কেউ আসবে? আর কেউ আসবে? জি ম্যাম, আপনার কষ্ট হইলে ম্যাম ছেড়ে দেন আজকে। জি ম্যাম ছেড়ে দেন। যদি ওয়েট করে, কেউ যদি ওয়েট করে না, এটা দিয়ে ফেলছি দেখে আর কথা বলতে চাচ্ছি না আর কি। আর বেশিক্ষণ ইয়েতেও থাকতে চাচ্ছি না। জি ম্যাম সমস্যা নেই, বুঝতে পারছি আমরা। আর যারা আসার বাকি ওদেরকে, যারা ওয়েটিং এ আছে ওদেরকে ঢুকাই দিয়ে, নালে আমি পার্সেন্টেজটা কিভাবে দিব? আজকের ডেট দিয়ে রামিসা এসছে, এই কাজটা রামিসার করতে হবে। রামিসাকে তো বলছি 11টায় ঢুকবো, ঢুকে গেলাম তো দেখতেছি আরেকটু আগে। আমরা আল্লাহর রহমতে সবাই ইয়েতে আছে তো, এমনি সুস্থ আছে তো? জি ম্যাম। জি ম্যাম, আছি আলহামদুলিল্লাহ। দূর দূরান্তেই, বাড়িতেই নাকি না? মানে কোথায় আছো তোমরা? স্যার আমি ম্যাম, আমি বাড়িতে। মানে সবাই বাড়িতে। চট্টগ্রাম।
ও আচ্ছা, যারা চিটাগংয়ের বাইরে আছে তারা মোটামুটি তো ক্লাস করতে পারতেছো। কোন কোন পেপার মানে শেষ হয়েছে এটা বলতো, সাবজেক্ট কোনটা কোনটা শেষ হয়েছে? ইকোনমিক্স, সেট থিওরি, হ্যাঁ, সেট থিওরি কে ছিল? মিশা। মিশা বিল্লাহ ম্যাম। ও আর আর ম্যাম কিছুগুলো প্রায় শেষের দিকে, আর কিছুগুলো 70% শেষ হয়েছে। ইকোনমিক্স শেষ। ইকোনমিক্স শেষ। স্ট্যাটিস্টিক্স মনে হয় আমার কাছ থেকে সই নিল। জি ম্যাম, স্ট্যাটিস্টিক্স শেষ বলতে পারেন, আরেকটা ক্লাস নিবে আর কি স্যার, আর ও একটা ক্লাস নিবে, এমনি শেষ, সিলেবাস শেষ। উনি তো সই দিয়ে ফেললেন, আমি তো সই দিয়ে ফেলছি। আমি ম্যাম আসলে সিলেবাস শেষ, সিলেবাস শেষ মানে একটু আরেকটা ক্লাসে আমাদেরকে জাস্ট রিভিউ দিবে আর কি, এটাই। ও আচ্ছা, রিভিউ ক্লাস নেবে আর কি। রিভিউ ক্লাস নেবে। আমি নিজে আসলে শুরুই করতে পারতেছি না, দেখে কাউকে কিছু কারোর সাথে শেয়ারও করতেছি না, আমি নিজেই পারতেছি না, লজ্জাও ম্যাডাম পাচ্ছি। অনেকেই ঢুকতে পারতেছে না, অ্যাডমিট করেন। পারতেছে? $35 দেখাচ্ছে। তোমাদের কি মনে হয়, তোমরা কি এই পরীক্ষা দিতে পারবে? পরীক্ষা দিতে পারবে? হ্যালো? হ্যাঁ, ভয় লাগে। জি ম্যাম, প্রথমবার তো। না, ভয় মানে কি আসার মতো সাহস করতে পারতেছো কিনা সেটা আর কি। ডেট তো মনে হয় দেবে না, যেগুলো প্র্যাকটিক্যাল টেকনিক্যাল মানে কিছু অল্প অল্প পরীক্ষা বাদ ছিল সেগুলো তো এখনো আসলাম যে ভিসি ম্যাডাম কোনো ডিসিশনই দিচ্ছেন না এখনো, কিভাবে কি করব। আসসালামু আলাইকুম ম্যাম। আপনি এসেছেন ম্যাম? সরি, আমি আমি ওই 10টা বলাতে ট্রাই করতেছি, আমি ঢুকতেই পারতেছি না, যে যাক কিছুক্ষণ আগে ঢুকতে পারলাম। আর ডোন্ট মাইন্ড, আমাকে মনে হয় প্রফেসর জামালউদ্দিন আহমেদ দেখাচ্ছে, আমার নিজের ল্যাপটপটা নষ্ট, তো স্যারেরটা দিয়ে ঢুকেছি। আর রামিসা, এই প্রবলেম গুলো তো হয়ে গেছে, আরো যেগুলো কথা বললাম সেগুলো হয়ে গেছে, তার মানে আমার মনে হয় গ্রেগরি সিরিজটা শেষ হয়ে গেছে। নেক্সট সামেশন সিরিজে স্টার্ট করব, কেমন? তোমাদের এভাবেই আমি দিয়ে যাব, কিন্তু লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিয়ে যাব। ওকে? ওকে ম্যাম। ঠিক আছে। আর আর কি কেউ? আমার তো এখন স্টপ করা ঠিক হয় না, আমি টাইমে বসে আছি মিটিং করার জন্য। তোমরা এমনিতে কে কেমন আছো এটা জানি না, তোমরা কি এমনি ভার্সিটি টার্সিটি ছেলে বা মেয়েরা কেউ কোনো দরকারে যাও নাকি? গিয়েছো নাকি না? সরি, আর কেউ আছে? রুম তো দেখা যাচ্ছে। ম্যাম, আমাদেরকে এই পেজগুলোর পিডিএফ দেওয়া যাবে ক্লাস? ওই আমার কষ্ট আর কি, কিন্তু আমি তো এখনো বোর্ড টোডও কিনতে পারি না। আমি ভাবছি যে বোর্ডেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ক্লাস করবো, আমি তো এটার সামনে বেশিক্ষণ কথা বলতে পারি না, যার জন্য এরকম দিয়ে বুঝিয়ে দিলে হবে না তোমাদেরকে? জি জি ম্যাম। ম্যাম, হবে। সেই এটা তো আমি প্রথমে রামিসাকে বলে নিয়েছিলাম যে দেখো তো সবাই কিভাবে রাজি হয়। ম্যাডাম ওরা ঢুকতেই পারতেছে না ভাই। ঢুকতে পারতেছে না? না মানে আপনি অ্যাডমিট করলে তাহলে ওরা।
এটা তো এখান থেকে সরাইতে পারতেছি না আসলে। আমি এখানে অ্যাডমিট কোথায় টিপবো বলো তো? ম্যাডাম পার্টিসিপেটের সাথে থাকে অ্যাডমিট, নামের পাশে। হ্যাঁ, আরো আছে। ম্যাম আমাদের সামেশন অফ দ্য সিরিজ শুরু হবে। হ্যাঁ, আমাদের সামেশন সিরিজ শুরু হবে। এডমিট করতে পারতেছি না এদেরকে আমি। পার্টিসিপেন্টের পাশে লিখে থাকে 1%। ম্যাডাম ভালো আছেন? এই যে এডমিট করুন, এডমিট না এরকম না, লাল করে বড় করে আসছিল। পার্টিসিপেন্ট 44। আর কেউ আছে? আর কেউ আছে? হ্যালো, ফাইটিং আছে। যারা এসছো আজকে, আমি যে ইয়েটা নিয়ে এসেছিলাম সেটা নিয়ে কথা বলবো ভাবছিলাম, যেহেতু এটা ক্লাসে হয়ে গেছে তাই আর আজকে কথা বললাম না, নেক্সট পরের থেকে কথা বলবো। আর কি কেউ ওয়েটিং এ আছে? ওদেরকে ম্যাডাম admit- ওটা আপনি দেখতে পারবেন শুধু। ও আচ্ছা, না আমি তো দেখি না। পার্টিসিপেন্টস 44। Admit. আর এই বুড়াকালে আমরা কি এগুলো পারি রে বাবা? Admit 46। হ্যাঁ, আমি আসলে একটু 11টার জন্য ওয়েট করি, কেমন? আর তোমাদের কি আর কোনো কথা আছে যে আমার সাথে যেগুলো শেয়ার করলে তোমাদের সুবিধা হবে? কেউ চাইলে বলতে পারো কথা। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা বলতে পারো। ম্যাডাম কোর্স শেষ হলে কতদিনের মধ্যে পরীক্ষা দিতে পারে? সেটাই তো কথা, যে যেগুলো বললো যে যেগুলো ভাঙা পরীক্ষা রয়ে গেছে সেকেন্ড ইয়ার, তারপরে বিভিন্ন ইয়ারের, সেইগুলোরই তো এখন ডেট দিতে পারতেছে না। আর তোমাদেরকে কি, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। এই জন্য আমি একবার চাচ্ছিলাম যে আমার যেহেতু ছোট ইয়ে, যে একবার ইয়ে করে ফেলি, ক্লাসেই চলে আসি, কারণ আমি এগুলো আসলে ভালোভাবে ঠিক ইয়া করতে পারি না। তোমরাও ওইভাবে নিতে পারবে কিনা আমি ঠিক জানি না। মানে তোমাদেরও অসুবিধা হবে কিনা এটা আমি বুঝতে পারতেছি না। তার মানে আমাদের পরীক্ষা হইতে আরো অনেক দেরি হবে? তা তো অবশ্যই, আদৌ কবে হবে দেশ ঠিক না হলে কি, আমার তো মনে হয় না। এই যে প্র্যাকটিক্যাল গুলো নিয়ে দেখো না ছেলেপেলেরা কি করতেছে, এগুলো তো ইয়ে হচ্ছে না, ডেটই দিতে পারতেছে না ভিসি ম্যাডাম। আমরা তো মিটিং টিটিং করলাম কিন্তু কোনো কিছুতে যেতে পারতেছি না ডিসিশনে। দেখা যাক না, ওই যে ভর্তি পরীক্ষা আদৌ কবে কিভাবে হয়, তারপরে না তোমরা বিদায় হবে, তাই না? ঠিক আছে সবাই, 11টা বেজেছে। আমি তো ছাড়ছি না, কারণ 11টা পর্যন্ত আমি সবাইকে নিব। আচ্ছা, ইনশাল্লাহ আগামী দিন মনে হয় শিখে যাব,
পারতেছি না সবাইকে ঢুকাইতে। জি ম্যাম। পার্টিসিপেন্টের পাশে তো এডমিট আসতেছে না রে। 48 দেখাচ্ছে। ও শুধু আমি দেখবো, ওরা দেখবে না। 49। আর শোনো, ভালো কথা, আমাদের আমাদের ম্যাথের সবগুলো কি শেষ হয়ে গেছে? মানে তোমরা আপডেট কতটুকু আছো? ম্যাডাম সবগুলাই প্রায় শেষের দিকে ম্যাডাম। প্রায় শেষের দিকে। সবাই কিভাবে বোর্ডে ক্লাস নেয় নাকি কিভাবে ক্লাস নেয় বলো? ম্যাডাম এই যে আপনি যেভাবে স্ক্যান করছেন এইভাবে স্ক্যান করেই ক্লাস নেওয়া হয়। আর আপনার ওই ক্যালকুলাস ক্লাসটাতে বোর্ডেই ক্লাস নেয়, আর বাকিগুলো স্ক্যান করে দেওয়া হয়। আর ম্যাম চারটা অ্যালজেব্রাও বোর্ডে হয়, আর অ্যালজেব্রাও প্রায় শেষের অ্যালজেব্রা দিকে। 3D এগুলা বোর্ডে হয়। সবই শেষের দিকে ম্যাডাম। ও আমি যেই প্রসেসে আসছি এরকম কি আর হয়? জি ম্যাডাম। ও আচ্ছা। ও এই জন্য মনে হয় রামিসাকে যখন বলছিলাম, রামিসা তো বললো যে সবাই এইটাই চাচ্ছে। জি ম্যাডাম, স্ক্যান করে দিলে একটু ইফেক্টিভ বেশি হয়, মানে এমনি থেকে স্ক্যান করে দিলে বুঝতে সুবিধা হয় বা দেখতে স্ক্যান সুবিধা হয়। করতে আমার অনেক ঝামেলা, স্ক্যান করতে আমার কেন ঝামেলা, ইয়ে কি যেন বলে, চকবাজারের মোড়ে গিয়ে আবার এই গলির ভিতরে গিয়ে আবার স্ক্যান করতে হয়। আমার তো ঘরে স্ক্যানার নাই, ভয়ও লাগে, বয়স তো হয়ে গেছে, সেকেন্ড ধাক্কা চলতেছে, আল্লাহ জানে। ওটা আপনি চাইলে বোর্ডে নিতে পারেন। বোর্ডেও কি সুবিধা হয় কিনা এটা তো বুঝতেছি না, তোমাদের ম্যাডাম কোনটা বোর্ডে আরো আপনার আসলে আপনার আরো কষ্ট অনেক বেশি হবে, বোর্ডে আমরা ভালো করে বুঝতে পারবো না, এতে দেখা যাবে আরো কষ্ট হবে বেশি কিন্তু ফল কম হবে। কিন্তু মানে এইভাবে স্ক্যান করলে এক ক্লাসে যেটুকু নিতে পারবেন, হ্যাঁ। বোর্ডে দুইটা ক্লাস তো অতটা নিতে পারবেন না। ও আচ্ছা, মানে তাহলে লেট হয়, একটা অঙ্ক করাইতে করাইতে অনেক সময় লাগে। ও এটা সুবিধা, মানে তোমরা এটা বুঝতে পারো তো? জি জি ম্যাডাম, এইভাবে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। ও আচ্ছা ঠিক আছে তাহলে। লাগলে আপনি প্রতি সপ্তাহে একটা করে নিলেও, মানে এইভাবে নিলে আমাদের অনেক কি হবে, আর হ্যাঁ বোর্ডে নিলে আপনার এই ক্লাস নেওয়া স্ক্যান লাগবে যখন বেশি। রামিসা যখন আমাকে বলছে যে সবাই এরকম চাচ্ছে, তখন আমি স্ক্যান করতে কোথায় যাই, চকবাজারে ছুটে গেলাম, গিয়ে এই গলির ভিতর দেখে আমার কেমন ভয় ভয় লাগতেছে, আরো মানুষের গ্যাঞ্জাম তো, অনেক মানুষ। আচ্ছা ঠিক আছে, আমারও যেন মনে হয় ধরো বোর্ডে লিখলে তোমরা ঠিকভাবে দেখো কিনা বা ঠিক ইয়ে করো না, এটা হলে তো তোমাদের হাতে একদম কারেক্ট ইয়েটা আছে তাই না, আর বুঝিয়ে দিলে তোমরা ইনশাল্লাহ জি ম্যাডাম। পেরে যাবে। তাহলে ম্যাডাম কি একটা কথা হ্যাঁ বলো ম্যাডাম, মানে বলো। সেটা হচ্ছে এটা পার্সোনাল ব্যাপার, যদি মানে আপনি কি অফিসে আসবেন আগামী এক সপ্তাহের ভিতরে অফিসে যাবেন? আসবো কেন? না, আমি আগে একদিন আসছিলাম, অফিসে বলছিল যে আপনি অফিসে আসবেন, পরে যে ফিরে আসছে আপনাকে পাই না, একটা ফাইন লাগবে তো একটা স্কলারশিপের জন্য। অফিস থেকে বলছে যে আপনি আসবেন, পরে আমি গেছিলাম, পরে আবার পরে যাওয়ার পরে বলে যে আসতেছেন না, এই জন্য জিজ্ঞেস করলাম তো কি রেখে আসেন আসলে না। না কেন? এসব সাইন তো আমি ইয়ে করে, ওরা আমাকে পাঠায় স্ক্যান করে, তারপর আমি ওটাতে করে দিই। না, আমাকে তো এরকম কিছু বললো না, পরে বললো ম্যাডাম পরে আসে জানাই দিবে, এই জন্য ম্যাডাম জিজ্ঞেস করলাম যাবেন কিনা। আমি ইনশাল্লাহ আশা করি রোববারে আবার যাবো, তো মিটিং ছিল ওই এই কয়দিন তো গেছি গত সপ্তাহে, আমি 18 তারিখে আসছি, তাহলে যেহেতু ম্যাডাম বলতে আবার রোববারে যাব। আচ্ছা ম্যাডাম, তাহলে মিটিং ওই দিন করলে আসবেন। ওগুলোর কিছু কাজ আছে, এই জন্য রোববারে যাব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। চিটাঙ্গেই থাকো তুমি, নিয়ে আসতে পারবে? হ্যাঁ ম্যাডাম, চিটাগং এ থাকি বলতে আমার বোনের বাসায় আছে, মানে আপনার সাইনের জন্য বসে আছি, সাইনটা নিলে পরে আবার চলে যাবো বাড়িতে। ও তাহলে একটু রোববারে আসো, আর স্ক্যান করা সাইন যদি হয় তাহলে আমার মেইলে পাঠিয়ে দিলে আমি স্ক্যান করে দিয়ে দিতে পারি। ম্যাডাম স্ক্যান লাগবে না, আপনি আসলে সরাসরি অরিজিনাল, নিবেন, স্ক্যান করে গ্রান্ট অরিজিনাল। করে গেলে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে, তাহলে রোববারে আসো কেমন? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আর কি আছে?
মেয়েরা তোমরা কেমন আছো সবাই? কাউকে তো দুইজন ছাড়া ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। তোমরা আমাকে দেখতে পাচ্ছ? আমাকে আলহামদুলিল্লাহ ভালো জি আছি। ম্যাম। ও, তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো, আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হই। আমার কানের অনেক সমস্যা। ম্যাম এখন কেমন আছেন? আছি মোটামুটি, মানে ফোনে কথা তো বলতে পারি না, ফোনে কথা বললে অনেক কষ্ট হয়, যার জন্য ফোনে কথা বলি না। আর এখন যে করে ভাবতেছি যে তোমাদের ক্লাসগুলো সেরে ফেলি, সবাই সেরে ফেলতেছে, আমার তো নিজের কাছে খুবই লজ্জা লাগতেছে। আর তোমরা যদি আমাকে এইভাবে বলো তাহলে আমি আশা করি এভাবে ক্লাসটা নিতে পারবো ঘরে বসে। কেমন? এই একজন ওয়েট করতেছে, ওকে ঢুকাতে পারতেছি না কেন? ওয়ান পার্সেন্ট ওয়েটিং, এটা পারতেছি না কেন? আমি তোমাদেরকে এত বেশি সময় দিব না। আমি আসলে যে টাইমটা সেট করি তোমরা সেই টাইমটাই এগ্রি করো, কেমন? তাহলে আমার সুবিধা হয়। যেমন 10টায় আমি তো করি না, আমি 11টায় করছিলাম, আবার সবাই অবজেকশন দিল 10টা। ঠিক আছে? আর কারো কোনো কথা আছে? আর কারো কোনো কথা? হ্যাঁ ম্যাম। এতদিনের মাঝে কোনো কথা নাই? আর কেউ ওয়েটিং এ আছো? আমি দেখতে পারবো। অ্যাডমিট অল দিয়ে রাখো না, দিয়ে এটা মিনিমাইজ করো। সবাই ঢুকতে পেরেছো? ও, তোমরা দেখতে পাও না? না কয়জন? তোমরা দেখতে পাও না? হ্যালো ম্যাডাম, কয়জন প্রবেশ করছে ওটা আমরা দেখতে পারি। ও আচ্ছা, জয়েন দিছে কয়জন ওইটা দেখা যায়। 55 জন আছে ম্যাডাম ক্লাসে। ও ওয়েটিং 1% বলতেছে, তার মানে আর একজন আছে। তো পার্টিসিপেন্টে ক্লিক করলে তো পাচ্ছি না রে, কিভাবে হয়? জয়েনিং এ দিব? এডমিট আসে না, এডমিট আসে না। T6 আসলে আজকে আমি প্রথম, এটা আমি ঠিক বুঝতে পারতেছি না। 57 দেখাচ্ছে, 57। স্টার্ট করে দিবেন নাকি? সেই ভাবছিলাম।
57 আর তো কেউ ওয়েটিং টোয়েটিং দেখতেছি না, ক্লোজ ম্যাম করে শুরু দিই। করেন। আজকে তো আর পড়াবে না মনে হয় আর। হ্যাঁ আজকে আর আজকে পড়াবো না, শেষ। এটা হ্যাঁ হয়ে গেলে পড়াবো না, আমার অনেক কষ্ট হ্যাঁ হয় আসলে। হ্যাঁ এবার ম্যাম, ওরা আজকে মনে জুম্মাবার করছে নামাজ ওরা মনে পড়তে করছে যেতে। ক্লাস শুরু হবে। ও না মানে এটা যখন হয়ে গেছে বলতেছো এই জন্য আর করতেছি না আর কি। আমি জানলে তো আমি বুঝতে পারি নাই যে এটুকু হয়ে গেছে, তার মানে ওই যেগুলো তোমাদেরকে বললাম সেটাও হয়ে গেছে তাই না? জি ম্যাম, যেগুলো বলছেন ওগুলো